ডক্টর রায়, একটি অ্যাডভাইজারি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে এবং তাতে বলা হয়েছে 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কাপ সিরাপ প্রেসক্রাইব করা, ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে, নিষেধ করা হয়েছে এবং 2 বছরের ঊর্ধ্বে যারা শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কিভাবে দেখছেন এই অ্যাডভাইজারি? 11টি শিশুর মৃত্যুর অভিযোগ কাপ সিরাপ ব্যবহার করে। প্রথম কথা, আমি একটা কথা প্রথমে বলবো অ্যাডভাইসারির আগে। কাপ হচ্ছে বডির একটা ডিফেন্স সিস্টেম। সবসময় বাচ্চা কাশলেই তাকে কাপ সিরাপ দিতে হবে এটা কিন্তু ঠিক নয়। কারণ বড়দের ক্ষেত্রেও দেখবেন আপনি একটা ধোঁয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনি না কাশতে পারেন তাহলে আপনার সফোকেশন হয়ে যাবে। কিন্তু আমাদের পেরেন্টসদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে বাচ্চা কাশি আছে, একটা কাপ সিরাপ দিন, একটা কাপ সিরাপ দিন, এটা বলে থাকে। আমার মতে কাপ সিরাপ দেওয়ার আগে কেন বাচ্চাটি কাশছে তার কারণ নির্ণয় করে সেটা ট্রিটমেন্ট করা উচিত। আজকে মধ্যপ্রদেশে এবং রাজস্থানে যে 11টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো, প্রত্যেকের ক্ষেত্রে কিডনি বিকল হয়ে মৃত্যু, তদন্ত কমিটি গঠন হয়েছে। কি কারণে এটা হয়ে থাকতে পারে বলে মনে করছেন? আমি যেটুকু খবর পেয়েছি এই ঘটনাতে, এখানে কোনো একটি কেমিক্যাল সাবস্টেন্স ছিল, যে কেমিক্যাল সাবস্টেন্সটি হচ্ছে ডাইইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল। এই ডাইইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল কাপ সিরাপে থাকা উচিত নয়। এটা যদি থাকে তাহলে তার থেকে কিন্তু কিডনির ইনজুরি হতে পারে। কিছুদিন আগে আমাদের এখানে দেখেছেন যে ওষুধের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল কীরকম গণ্ডগোল ছিল। আমি বলবো প্রথম কথা, কাপ সিরাপ জুডিশিয়ালি ইউজ করা উচিত, এটার সম্বন্ধে আমি একদম সহমত। দ্বিতীয় কথা হচ্ছে যে কাপ সিরাপ ইউজ করবেন তার কিন্তু কোয়ালিটি কন্ট্রোলটা ঠিকমতো করে দেখা উচিত। কোয়ালিটি যদি সেখানে ঠিকমতো করে না থাকে, এইরকম যদি ইনগ্রেডিয়েন্ট তার মধ্যে থাকে তাহলে সেটা বাচ্চার পক্ষে খুব ক্ষতিকারক। আমি আবার ট্রেস দেবো, ধরুন তার একটা ইনফেকশনের জন্য কাশছে, সেখানে তো অ্যান্টিবায়োটিক দিতে হবে। ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা না। একটা স্প্যাজম হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে ইনহেলেশন থেরাপি দিতে হবে। আমাকে অনেক সময় ফোন করে পেশেন্টরা জিজ্ঞেস, আমরা যেটা বুঝতে পারলাম যে অ্যাডভাইজারিটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে সঠিক সংস্থার থেকে, সুনাম আছে এমন সংস্থার থেকে কাপ সিরাপ প্রকিওর করতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই এই 11টি শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে উচ্চ পর্যায়ে। মধ্যপ্রদেশের জব্বলপুরে 9 শিশুর মৃত্যু হয়েছে, রাজস্থানে 2 শিশুর মৃত্যু হয়েছে। মোট 11টি শিশুর মৃত্যু কাপ সিরাপ খাওয়ার ফলে হয়েছে। এখনও পর্যন্ত এই অভিযোগ সামনে এসেছে এবং এই অভিযোগ সামনে আসার পর এটাও জানা গিয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রে শিশুদের কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সংস্থা, জব্বলপুরের যে সংস্থা এই কাপ সিরাপ সরবরাহ করেছিল, তারা এই কাপ সিরাপ চেন্নাইয়ের একটি সংস্থার থেকে আনিয়েছিল এবং তাদের থেকে আনা কাপ সিরাপ যে সমস্ত ওষুধের দোকানে সরবরাহ করা হয়েছিল, সেই সমস্ত ওষুধের দোকান থেকে এই কাপ সিরাপের যে নমুনা তাদের কাছে রয়ে গিয়েছে এখনও তাদের স্টকে, সেগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রত্যেকটি রাজ্যের কাছে, কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে, দেশের প্রত্যেকটি হাসপাতালে এই অ্যাডভাইজারি পাঠানো হয়েছে এবং সেই অ্যাডভাইজারিতে বলে দেওয়া হয়েছে যে কাপ সিরাপ যথাযথভাবে ব্যবহার করতে হবে। কাপ সিরাপের ব্যবহার সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে যে 2 বছরের নিচের শিশুদের কোনোভাবেই কাপ সিরাপ দেওয়া যাবে না। 2 বছরের থেকে বেশি বয়স, 2 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি যে শিশুদের বয়স, তাদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং এটাও বলে দেওয়া হয়েছে যে এই কাপ সিরাপের যথেচ্ছ ব্যবহার করা যাবে না, সতর্ক নজর রাখতে হবে শিশুদের শারীরিক অবস্থার দিকে। এবং এটাও বলে দেওয়া হয়েছে এই অ্যাডভাইজারিতে যে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, প্রত্যেকটি হাসপাতাল, তাদেরকে বলা হয়েছে যে এই কাপ সিরাপ তারা যে সমস্ত সংস্থার থেকে কিনে থাকেন, সেই প্রত্যেকটি সংস্থা এমন সংস্থার থেকে কিনতে হবে যাদের সুনাম আছে, অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যারা মেনে চলেন, সেই সমস্ত সংস্থার থেকেই এই কাপ সিরাপ কিনতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে।